বিসমিল্লাহির রহমানির রহিম। ফাজায়েলে আমল 284 নম্বর পৃষ্ঠা। নিশ্চয়ই আল্লাহ পাক ন্যায় বিচার, এহসান ও আত্মীয় স্বজনকে দান করার জন্য আদেশ করিতেছেন ও অশ্লীল কাজ, অন্যায় আচরণ এবং জুলুম করিতে নিষেধ করিতেছেন। তিনি তোমাদিগকে এই জন্য নসিহত করিতেছেন যেন তোমরা উহা গ্রহণ করো। আদল শব্দের বিভিন্ন অর্থ তাফসিরে বর্ণিত আছে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উহার অর্থ লা ইলাহা ইল্লাল্লাহকে স্বীকার করা এবং ইহসান অর্থ ফরজসমূহকে আদায় করা। হে ইমানদারগণ, আল্লাহকে ভয় করো এবং সরল সত্য কথা বলিতে থাকো। আল্লাহ পাক তোমাদের আমল ঠিক করিয়া দিবেন এবং গুনাহসমূহ মাফ করিয়া দিবেন। যে ব্যক্তি আল্লাহ ও রাসূলের অনুসরণ করিবে সে বিরাট সফলতা অর্জন করিবে। হযরত আব্দুল্লাহ বিন আব্বাস ও হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে, আয়াতে সরল সত্য কথা বলার অর্থ হইল লা ইলাহা ইল্লাল্লাহ বলা। একটি হাদিস বর্ণিত আছে, সবচেয়ে পাকা আমল তিনটি: সর্বদা আল্লাহর জিকির করা, সুখে দুঃখে অভাবে ও সচ্ছলতায়; দ্বিতীয়, নিজের ব্যাপারে ন্যায় বিচার করা; তৃতীয়, ভাইয়ের সঙ্গে অধিক সহানুভূতি দেখানো। অর্থ: সুতরাং আপনি আমার ওই বান্দাদিগকে সুসংবাদ শুনাইয়া দিন, যাহারা কালামে পাককে মনোযোগের সহিত শ্রবণ করে ও উহার উত্তম কথার অনুসরণ করে। ইহাদিগকে আল্লাহ পাক সরল পথ দেখাইয়াছেন এবং তাহারাই বুদ্ধিমান। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত সাঈদ বিন জায়েদ, আবু জার গিফারি, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তিনজন সাহাবী জাহিলিয়াতের যুগেই লা ইলাহা ইল্লাল্লাহ পড়িতেন এবং আয়াতে পাকে উত্তম কথার অনুসরণের ইহাই অর্থ। জায়েদ বিন আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে, উক্ত আয়াত আমর, আবু জার গিফারি ও সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শানে নাজেল হইয়াছে, যেহেতু তাহারা অন্ধকার যুগেই কালেমা পড়িতেন। এবং যাহারা আল্লাহ ও রাসূলের তরফ হইতে সত্য কথা নিয়া আসে এবং নিজেও উহা সত্য বলিয়া মানে, তাহারাই পরহেজগার। তাহারা যাহা কিছু চাহিবে তাহাই প্রভুর নিকট পাইবে। সৎকর্মশীলদের ইহাই প্রতিদান। যাহারা আল্লাহর তরফ হইতে আসেন তাহারা হইলেন আম্বিয়ায়ে কেরাম ও যাহারা নবীর তরফ হইতে আসেন তাহারা হইলেন উলামায়ে কেরাম। ইবনে আব্বাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সত্য কথা অর্থ কালেমায়ে তাইয়্যিবা। যাহারা বলিয়াছেন যে আল্লাহ আমাদের রব, অতঃপর ইহার উপর জমিয়া থাকে, তাহাদের উপর ফেরেশতা অবতীর্ণ হয় মৃত্যুকালে ও কিয়ামতের মাঠে, এই বলিয়া যে তোমরা ভয় করিও না এবং চিন্তা করিও না এবং শুভ সংবাদ শ্রবণ করো ওই জান্নাতে যাহার জন্য তোমাদের নিকট ওয়াদা করা হইয়াছে। আমরা দুনিয়াতেও তোমাদের বন্ধু ছিলাম, আখিরাতেও বন্ধু থাকিব এবং আখিরাতেও তোমাদের অন্তর যাহা কিছু কামনা করিবে তাহাই তোমাদের জন্য মওজুদ থাকিবে। এই সব সম্মান ও ইজ্জত আল্লাহর তরফ হইতে মেহমানদের হিসাবে করা হইবে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কালেমায়ে স্বীকারোক্তির পর সব সময় মজবুত থাকে। হযরত ইব্রাহিম ও মুজাহিদ রাহিমাল্লাহু বলেন, অর্থ হইল মৌত পর্যন্ত ঠিক থাকে এবং কোন শিরকে লিপ্ত না হয়। উত্তম বাক্য হিসেবে তাহার চেয়ে ভালো আর কে হইতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে এবং নিজেও সৎ কাজ করে আর বলে যে আমি মুসলমানদের মধ্যে একজন। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর দিকে ডাকার অর্থ হইল লা ইলাহা ইল্লাল্লাহ বলা। আসিম বিন খুবাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন তুমি আজান শেষ করিবে তখন বলিবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া আনা মিনাল মুসলিমিন। উপকারের বদলা উপকার ছাড়া আর কি হইতে পারে? সুতরাং হে ইনসান, তোমরা আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করিতে পারো? হাদিস শরীফে বর্ণিত আছে, আয়াতের অর্থ হইল যাহাকে আমি দুনিয়াতে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার সৌভাগ্য দান করিয়াছে তাহার প্রতিদান পরকালে জান্নাত ব্যতীত আর কি হইতে পারে? অতঃপর আল্লাহ তাআলা তাহার রাসূল এবং মুমিনদের উপর খাস রহমত অবতীর্ণ করেন এবং তাকওয়ার কালেমার উপর তাহাদিগকে সুদৃঢ় করিয়া দেন এবং তাহারা এই কালেমার উপযুক্ত ছিল বটে। হযরত আবু হুরায়রা, হযরত সালমা, উবাই বিন কাব, হযরত আলী, ওমর, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলেই বলেন, তাকওয়ার কালেমার অর্থ হইল কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ।
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অবশ্য পরে আল্লাহু আকবার বাড়াইয়াছেন। যে পবিত্রতা লাভ করিল সেই মুক্তি পাইল। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হইতে বর্ণনা করেন, পবিত্রতা লাভ করিলে অর্থ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ স্বীকার করিল এবং মূর্তি পূজা বর্জন করিল। হযরতে ইকরামা এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে, ইহার অর্থ কালেমা পড়া। যে আল্লাহর রাস্তায় দান করিল এবং আল্লাহকে ভয় করিল এবং সত্য কথার সাক্ষ্য দান করিল, তাহার জন্য সহজ বস্তু আমি আসান করিয়া দিব। সহজ বস্তু শব্দের অর্থ হইল বেহেশত। যেহেতু বেহেশতে যে কোনো প্রকার শান্তি সহজে পাওয়া যায়, অর্থাৎ এমন আমলের তৌফিক তাহাকে দেওয়া হইবে যদ্বারা সে সহজেই বেহেশতে প্রবেশ করিতে পারিবে। অধিকাংশ মুফাসসিরিনদের মতে এই আয়াত হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শানে অবতীর্ণ হয়। হযরত ইবনে আব্বাস প্রমুখ সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে, সত্য কথার সাক্ষ্য দেওয়ার অর্থ লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করা এবং সত্যকে স্বীকার করা, অর্থ কালেমাকে স্বীকার করা। যে ব্যক্তি নেক আমল করিবে তাহাকে কমপক্ষে 10 গুণ সওয়াব প্রদান করা হইবে, আর যে বদ আমল করিবে তাহাকে অনুরূপ প্রতিফল দেওয়া হইবে এবং তাহাদের উপর কোনো জুলুম করা হইবে না। একটি হাদিসে বর্ণিত আছে, কেহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করিল, লা ইলাহা ইল্লাল্লাহ বলাও কি নেক কাজের অন্তর্ভুক্ত? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, ইহা তো যাবতীয় নেক কাজের মধ্যে শ্রেষ্ঠ। হযরত ইবনে আব্বাস, ইবনে মাসউদ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমুখ সাহাবীর মতে আয়াত শরীফের নেকি শব্দের অর্থই হইল লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাধারণ মানুষের জন্য 10 গুণ সওয়াব আর মুহাজিরিনদের জন্য 700 গুণ সওয়াব দেওয়া হয়। মহাজ্ঞানী এবং সর্বশক্তিমান আল্লাহর তরফ হইতে এই কিতাব অবতীর্ণ হইয়াছে। তিনি ক্ষমাশীল এবং অপরিসীম কুদরতওয়ালা। তিনি ব্যতীত আর কেহ উপাস্য নাই, তাহার দিকেই সকলকে প্রস্থান করিতে হইবে। হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের ব্যাখ্যায় বলেন, যে লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা বলিবে তাহাকে মাফ করিবেন, আর যে উহাকে অস্বীকার করিবে তাহাকে কঠোর শাস্তি প্রদান করিবেন। তাহার নিকট সকলকে প্রস্থান করিতে হইবে। ইহার অর্থ হইল কালেমায় স্বীকার করিয়া গেলে তাহাকে জান্নাতে প্রবেশ করাইবেন, আর উহা অস্বীকার করিয়া গেলে তাহাকে জাহান্নামে দাখিল করিবেন। যে মূর্তিকে অস্বীকার করিল এবং আল্লাহর প্রতি ঈমান আনিল, সে মজবুত রজ্জুকে আঁকড়াইয়া ধরিল, যাহা কিছুতেই ছিন্ন হইবার নয়। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মজবুত রজ্জু ধরিল অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ বলিল। সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উহার অর্থ হইল কালেমায়ে ইখলাস। দ্বিতীয় পরিচ্ছেদ। এই পরিচ্ছেদ শাইখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া সাহেব রাহিমাল্লাহু কালেমায়ে তাইয়্যিবা সম্পর্কীয় 85টি আয়াত বর্ণনা করিয়াছেন, কিন্তু তিনি ওই সমস্ত আয়াতের উর্দু তর্জমা করেন নাই। কাজেই আমিও উহার বাংলা অনুবাদ হইতে বিরত রহিলাম। কাহারও ওই সমস্ত আয়াতের অর্থ জানার আগ্রহ থাকিলে মূল উর্দু কিতাব সংগ্রহ করিয়া যে কোনো উপযুক্ত আলেম হইতে অর্থ জানিয়া লইবেন। ওই সমস্ত আয়াতের মূল হইল আল্লাহর তাওহীদকে অন্তরে সুপ্রতিষ্ঠিত করা, যেন গায়রুল্লাহর কোনো স্থানই অন্তরে না থাকে। তৃতীয় পরিচ্ছেদ। এই পরিচ্ছেদে কালেমা তাইয়্যিবার ফজিলত সম্পর্কীয় কতিপয় হাদিস বর্ণনা করা হইয়াছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, সর্বশ্রেষ্ঠ জিকির হইল লা ইলাহা ইল্লাল্লাহ এবং সর্বশ্রেষ্ঠ দোয়া হইল আলহামদুলিল্লাহ। যেহেতু বহু সংখ্যক হাদিস দ্বারা কালেমায়ে তাইয়্যিবার সর্বোত্তম হওয়া বর্ণনা হইয়াছে, তদুপরি ইসলামের ইহাই হইল মূল ভিত্তি স্বরূপ। সুতরাং উহার শ্রেষ্ঠত্বের ব্যাপারে সন্দেহের কোনো অবকাশ নাই। আলহামদুলিল্লাহকে শ্রেষ্ঠতম দোয়া এই জন্য বলা হইয়াছে যে দাতার প্রশংসার উদ্দেশ্যই হইল তাহার নিকটে কিছু চাওয়া। সাধারণত দেখা যায় কোনো পদস্থ বড়লোক বা আমির নওয়াবের এই জন্যই প্রশংসা করা হয় যে তাহার নিকটে কিছু আশা করা যায়। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার পর আলহামদুলিল্লাহ পড়িবে, কারণ পবিত্র কোরআন শরীফে ওইভাবে পড়ার ইঙ্গিত রহিয়াছে। মোল্লা আলী কারি রাহিমাল্লাহু বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ শ্রেষ্ঠতম জিকির, যেহেতু ইহাই সমস্ত ধর্মের ভিত্তিমূল। উহার চারিদিকেই দিনের চাকা ঘুরিয়া থাকে।
এই জন্যই সুফিয়ায়ে কেরাম যত বেশি সম্ভব এই কালেমার জিকির করাইয়া থাকেন, কেননা ইহার যে উপকারিতা পরিলক্ষিত হইয়াছে অন্য কোনো জিকিরে তাহা দেখা যায় না। কথিত আছে সৈয়দ আলী বিন মাইমুন মাগরেবি রাহিমাল্লাহু নামক বিখ্যাত সুফির নিকটে শাইখ আলওয়ান নামীয় বিখ্যাত আলেম দীক্ষা গ্রহণ করিতে আসেন। সৈয়দ সাহেব তাহার দিকে বিশেষ মনোযোগ দিলেন ও তাহাকে যাবতীয় জ্ঞান চর্চা এবং ফতুয়ার কাজ বন্ধ করিয়া শুধু জিকিরে মশগুল হইতে নির্দেশ দিলেন। ইহাতে সৈয়দ সাহেবের বিরুদ্ধে সারা দেশে এক সমালোচনার ঝড় উঠিয়া গেল। কিছুদিন পর সৈয়দ সাহেব জানিতে পারিলেন যে শেখ সাহেব দৈনন্দিন কোরআন তেলাওয়াত করেন। সৈয়দ সাহেব উহা করিতেও নিষেধ করিলেন। ইহাতে জনসাধারণের মধ্যে আরো বেশি হইচই পড়িয়া গেল। ইতিমধ্যে শেখ সাহেবের উপর জিকিরের প্রতিক্রিয়া দেখা দিল। তখন সৈয়দ সাহেব তাহাকে তেলাওয়াত করিবার অনুমতি দিলেন। এবার যখন শেখ সাহেব কোরআন শরীফে খুলিলেন তখন প্রতিটি শব্দের উপর তাহার অন্তরে অভূতপূর্ব জ্ঞান ভান্ডার খুলিয়া গেল। সৈয়দ সাহেব বলিলেন, আমি তাহাকে কোরআন তেলাওয়াত করিতে নিষেধ করি নাই, বরং অফুরন্ত জ্ঞান ভান্ডার তাহার অন্তরে পয়দা হোক, উহাই আমার উদ্দেশ্য ছিল। যেহেতু এই কালেমাই হইল দ্বীনের ভিত্তিমূল, ইমানের শিকড়, কাজেই যত বেশি উহার জিকির করা যাইবে তত বেশি ইমানের ভিত্তি মজবুত হইবে। বরং দুনিয়ার স্থায়িত্বের ভিত্তিও হইল এই কালেমা। হাদিসে বর্ণিত আছে, যতদিন কালেমা পড়নেওয়ালা একটা লোক দুনিয়াতে বিদ্যমান থাকিবে ততদিন কিয়ামত হইতে পারিবে না। অন্য রেওয়াতে আছে, যতদিন আল্লাহ বলার মতো একজন লোক থাকিবে ততদিন কিয়ামত হইবে না। সপ্ত আসমান ও জমিন হইতে কালেমার পাল্লা ভারী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, একদা হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর নিকট আরজ করিলেন, হে আল্লাহ, আমাকে এমন কোন জিনিস শিক্ষা দিয়া দিন যার দ্বারা আমি আপনার জিকির করিব ও আপনাকে ডাকিব। আল্লাহ পাক বলিলেন, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলিতে থাকো। হযরত মূসা আলাইহিস সালাম বলিলেন, ইহা তো সকল বান্দাই বলিয়া থাকে। আল্লাহ পাক বলিলেন, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। হযরত মূসা আলাইহিস সালাম আরজ করিলেন, আমি আমার জন্য খাস কোনো একটা জিনিস চাহিতেছি। উত্তর হইল, হে মূসা, যদি সপ্ত আসমান এবং সপ্ত জমিন এক পাল্লায় এবং লা ইলাহা ইল্লাল্লাহ অপর পাল্লায় হয়, তবে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা পাল্লা ওজনে ভারী হবে। আল্লাহ পাকের নীতি হইল, যাহা যত বেশি প্রয়োজনীয় তাহাই তিনি তত বেশি দান করিয়া থাকেন। যেমন পানি ও বায়ু যত বেশি প্রয়োজনীয় তত বেশি সহজলভ্য, কিন্তু আল্লাহর দরবারে এই খালিসের ওজনই বেশি এবং ইখলাস পয়দা করিবার জন্য এই কালেমার যত বেশি উপকারী অন্য কোনো জিনিসে তাহা নাই। কালেমার অপর নাম অন্তর বিশুদ্ধকারী। অতএব কারণে সুফিয়ায়ে কেরাম এই কালেমা অত্যধিক পরিমাণ এবং দৈনিক হাজার হাজার বার পরিবার উপদেশ দিয়া থাকেন। মোল্লা আলী কারি লিখিয়াছেন, জনৈক মুরিদ আপন পীরের নিকট আরজ করিল, হুজুর, আমি জিকির করি সত্য, কিন্তু অন্তর গাফেল থাকে। পীর সাহেব উত্তর করিলেন, জিকির সর্বদা করিতেই থাকো এবং আল্লাহ পাক যে তোমার এক অঙ্গ জিহ্বাকে তাহার জিকিরে লাগাইয়া দিয়েছেন তাহার জন্য শুকরিয়া আদায় করিতে থাকো। আল্লাহ পাক বলিয়াছেন, নিয়ামতের উপর শুকর করিতে থাকিলে আমি উহা বাড়াইয়া দিয়া থাকি। হাদিসে আছে, জিকির আল্লাহর বহুত বড় নিয়ামত, উহার শুকরিয়া আদায় করিতে থাকো। একদা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করিলেন, আপনার শাফায়াতের দ্বারা কিয়ামতের দিবসে কে সবচেয়ে বেশি উপকৃত হইবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, হাদিসের প্রতি তোমার অধিক আগ্রহ দেখিয়া আমার এই ধারণা ছিল যে তুমি এই বিষয়ে সর্বাগ্রে আমাকে জিজ্ঞাসা করিবে। কিয়ামতের দিন সবচেয়ে বেশি ভাগ্যবান আমার শাফায়াতের দ্বারা ওই ব্যক্তি হইবে যে ইখলাসের সহিত লা ইলাহা ইল্লাল্লাহ পড়িয়াছে। ফায়দা, হাদিসের দুইটি অর্থ হইতে পারে। প্রথমত, যাহারা কালেমা ব্যতীত অন্য কোনো পুণ্য কাজ করে নাই তাহারা গুনাহে কবিরা ইত্যাদির দরুন জাহান্নামের উপযোগী হইবে। কালেমায়ে তাইয়্যিবার উসিলায় তাহারা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শাফায়াত লাভ করিয়া নাজাত পাইবে। দ্বিতীয়ত, যাহারা ইখলাসের সহিত এই কালেমা পড়িয়া অন্যান্য বহু নেক কাজ করিয়াছে, হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শাফায়াতের উসিলায় তাহারা অধিক মর্যাদা লাভ করিবে। আল্লামা আইনি রাহিমাল্লাহু লিখিয়াছেন, কিয়ামতের দিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শাফায়াত 6 প্রকার হইবে। 1. হাসরের ময়দানে কষ্ট হইতে মুক্তির জন্য যখন সমস্ত মাখলুক পেরেশান হইয়া বড় বড় আম্বিয়ায়ে কেরামের খেদমতে গিয়া বিফল হইয়া ফিরিবে এবং বলিবে, হে আল্লাহ, আমাদিগকে জাহান্নামে নিক্ষেপ করো, তবু কিয়ামতের কঠিন আযাব হইতে মুক্তি দাও।
অবশেষে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুপারিশে সমগ্র হাসরবাসী এবং জিন, ইনসান, মুসলিম, কাফের সকলেই উপকৃত হইবে। 2, কোন কাফিরের আযাব সহজ করিবার জন্য, যেমন আবু তালেবের শানে হাদিসে বর্ণিত আছে। 3, কোন মুমিনকে জাহান্নাম হইতে বাহির করিবার জন্য। 4, যেই সব মুমিন বদ আমলের দরুন জাহান্নামের যোগ্য হইয়াছে তাহাদের মাগফিরাতের জন্য। 5, কোন মুমিনকে বিনা হিসাবে বেহেশতে প্রবেশ করাইবার জন্য। 6, মুমিনদের বেহেশতে সম্মান ও মর্যাদা বৃদ্ধির জন্য। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ইখলাসের সহিত লা ইলাহা ইল্লাল্লাহু পড়িবে সে বেহেশতে প্রবেশ করিবে। কেহ জিজ্ঞাসা করিল, ইখলাস কি জিনিস? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর করিলেন, যাহা অন্যায় কাজ হইতে মানুষকে ফিরাইয়া রাখে। কালেমায়ে স্বীকার করিয়া যদি কেহ হারাম কাজ হইতে বিরত থাকে তবে সে সোজা বেহেশতে প্রবেশ করিবে। অন্যায় কাজ হইতে বিরত না থাকিলে ও কালেমার বদৌলতে শাস্তি ভোগ করিবার পর সে জান্নাতে প্রবেশ করিবে। আল্লাহ না করুক, বদ আমলের দরুন যদি ঈমান হারা হইয়া যায় তবে উহা ভিন্ন কথা। ফকিহ আবু লাইস সমরকান্দি তানবীহুল কাফিলিন গ্রন্থে লিখিয়াছেন, প্রত্যেক ব্যক্তিকে কালেমা শরীফের বেশি বেশি করিয়া পড়িয়া ঈমান বাকি থাকার জন্য আল্লাহর দরবারে দোয়া করা উচিত এবং গুনাহ হইতে বাঁচিয়া থাকা উচিত, কেননা বহু লোক পাপ করিতে করিতে অবশেষে ঈমান হারা হইয়া যায়। ইহার চেয়ে দুঃখের বিষয় আর কি হইতে পারে যে একটি লোক সারা জীবন মুসলমানের মধ্যে গণ্য হইল আর কিয়ামতের দিন সে কাফেরদের দলভুক্ত হইয়া গেল। ইহা বাস্তবিক চরম আক্ষেপের কথা। অথচ ওই ব্যক্তির উপর মোটেই দুঃখ হয় না যে সারা জীবন গির্জা বা প্রতিমার ঘরে থাকিল ও কাফের হইয়া মরিল। আফসোস শুধু ওই ব্যক্তির উপর যে জীবন ভর মসজিদে থাকিয়াও অবশেষে কাফের হইয়া মরিল। অধিক পাপের দরুন ও নির্জনতার সময় হারাম কাজে লিপ্ত হওয়ার দরুন এই রূপ হইয়া থাকে। অনেক লোক এমন আছে যাহারা অন্যায়ভাবে অপরের মাল এই খেয়ালে খরচ করিয়া থাকে যে একদিন তাহারা মাল ফেরত দিবেও বা তাহার কাছ থেকে মাপ চাহিয়া লইব, কিন্তু সে সুযোগ আসার পূর্বেই তাহার মৃত্যু হইয়া যায়। আবার বিবিকে তালাক দিয়াও তাহার সহিত সহবাস করিতে থাকে এবং তওবা করিবার পূর্বে ওই হালতে তাহার মৃত্যু হইয়া যায়। এমত অবস্থায় শেষ পর্যন্ত ঈমান নষ্ট হইয়া যায়। আল্লাহ পাক আমাদিগকে হেফাজত করুন। হাদিসের কিতাবে একটি ঘটনার উল্লেখ আছে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জামানায় একটি যুবকের মৃত্যু হইতেছিল। লোকজন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খেদমতে আরজ করিল, যুবকটি কালেমা পড়িতে পারে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথায় হাজির হইয়া জিজ্ঞাসা করিলেন, বেটা তোমার কি অবস্থা? যুবক বলিল, মনে হয় আমার অন্তরে একটা তালা লাগিয়ে আছে। খবর লইয়া জানা গেল লোকটি তাহার মাকে খুব কষ্ট দিত, তাই সে তাহার উপর অসন্তুষ্ট ছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার মাকে ডাকিয়া বলিলেন, কেহ যদি তোমার ছেলেকে আগুনে পোড়াইতে চায় তবে কি তুমি তাহার জন্য সুপারিশ করিবে? সে বলিল, নিশ্চয়ই করিব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তবে তুমি তোমার ছেলেকে মাফ করিয়া দাও। সে তৎক্ষণাৎ মাফ করিয়া দিল। পরে ছেলেকে কালেমা পড়িতে বলায় সে কালেমা পড়িতে সমর্থ হইল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শুকরিয়া আদায় করিলেন, যেহেতু তাহার উসিলায় যুবকটি জাহান্নাম হইতে বাঁচিয়া গেল। অনেকে সময় আমরা এমন পাপে লিপ্ত হই যদ্বারা দিন দুনিয়া উভয়টাই বরবাদ হইয়া যায়। একদা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবার সময় ইরশাদ করিলেন, যে ব্যক্তি কালেমা এইভাবে পড়ে যে উহার মধ্যে কোনো খলত মলত না থাকে তাহার জন্য জান্নাত ওয়াজিব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করিলেন, হুজুর খলত মলত হওয়ার অর্থ কি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর করিলেন, দুনিয়ার মহব্বত ও উহার তালাশে লাগিয়া যাওয়া। অনেক লোক এমন আছে যাহারা নবীদের মতো কথা বলে কিন্তু কাজ করে অহংকারী ও জালেমদের মতো। এইসব ত্যাগ করিয়া যদি কালেমা পড়ে তবে তাহার জন্য বেহেশত ওয়াজিব। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতেছেন, এমন কোন বান্দা নাই যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে অথচ তাহার জন্য আসমানের দরওয়াজা খোলে না, এমনকি উহা আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছিয়া যায়, তবে যতক্ষণ পর্যন্ত কবিরা গুনাহ হইতে আত্মরক্ষা করিয়া চলে। কত বড় কবুলিয়াতের আলামত যে এই কালেমা সরাসরি আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছিয়া যায়। পূর্বে বর্ণিত হইয়াছে যে কবিরা গুনাহ থাকা সত্ত্বেও এই কালেমা যথেষ্ট কার্যকরী। হ্যাঁ, কবিরা গুনাহ হইতে বাঁচার শর্ত এই যে ওই সূরতে তাড়াতাড়ি কবুল হয় ও তাহার জন্য আসমানের সমুদয় দ্বার উন্মুক্ত হইয়া যায়। কেহ কেউ বলেন হাদিসের অর্থ হইল ওই ব্যক্তির জন্য মৃত্যুর পর তাহার রূহের সম্মানার্থে আসমানের দ্বার সমূহ খুলিয়া যায়।
একটা হাদিসে আসিয়াছে, দুইটা কালেমা আছে যাহার একটার জন্য আরশের নিচে স্থান সংকুলান হয় না, আর অপরটি আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থানকে নূরের দ্বারা ভর্তি করিয়া দেয়। প্রথমটি লা ইলাহা ইল্লাল্লাহ, দ্বিতীয়টি আল্লাহু আকবার। আবু সাদ্দাদ এবং ওবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা এক সময় হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খেদমতে ছিলাম। তিনি বলেন, তোমাদের মধ্যে কোনো অমুসলিম ব্যক্তি তো নাই? আমরা বলিলাম, না। তখন ঘরের দরওয়াজা বন্ধ করিয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদিগকে বলিলেন, হাত উঠাও এবং বলো লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা কিছুক্ষণ হাত উঠাইয়া রাখি ও কলেমা পড়িতে থাকি। তারপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, আলহামদুলিল্লাহ, হে আল্লাহ, তুমি এই কালেমা দিয়া আমাকে পাঠাইয়াছ এবং উহার দ্বারা বেহেশতের ওয়াদা করিয়াছ, আর তুমি কখনো ওয়াদা ভঙ্গ করো না। তারপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদিগকে সম্বোধন করিয়া বলিলেন, সুসংবাদ জানিয়ে রাখো, আল্লাহ পাক তোমাদিগকে ক্ষমা করিয়া দিয়াছেন। ঘরের দ্বার বন্ধ করিবার এই হিকমত থাকিতে পারে যে হয়তো এই সাহাবাদের ক্ষমা সম্বন্ধে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একান্ত ভরসা ছিল, তাই তাহাদিগকে সুসংবাদ শুনাইলেন, কিন্তু অন্যদের বেলায় ততটুকু আশা ছিল না। সুফিয়াই কেরাম এই হাদিসের দ্বারা মুরিদানের শিক্ষার জন্য দলিল পেশ করেন। জামিউল উলুমে লিখিত আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদিগকে সমষ্টিগতভাবে এবং একাকী জিকিরের তরিকা শিক্ষা দিয়েছেন। বাকি ঘরের দরওয়াজা বন্ধ করিয়াছিল হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য নয়, বরং সাহাবাদের দিলের একাগ্রতার জন্য। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তোমাদের ঈমানকে তাজা করিতে থাকো। সাহাবারা বলিলেন, হুজুর, আমরা কিভাবে ঈমানকে তাজা করিব? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর করিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি করিয়া পড়ো। আহমদ। অন্য হাদিসে আছে, ঈমান পুরানো হইয়া যায় যেমন কাপড় পুরানো হইয়া যায়, কাজেই তোমরা ঈমানের নতুনত্ব লাভের জন্য দোয়া করিতে থাকো, অর্থাৎ পাপের দরুন ঈমানের শক্তি কমিয়া যায়। একটি হাদিসে আছে, মানুষ যখন কোনো পাপ করে তখন একটা কালো দাগ তাহার অন্তরে পড়িয়া যায়। প্রকৃত তওবা করিলে এই দাগ মুছিয়া যায়, নচেত আবার পাপ করিলে আবার দাগ পড়িতে থাকে। এইভাবে পড়িতে পড়িতে শেষ ফলে হৃদয় একেবারে কালো হইয়া যায় এবং তাহার মরিচা ধরিয়া যায়। অতঃপর তাহার অবস্থা এই দাঁড়ায় যে সেই হৃদয় আর কোনো ভালো কথা কবুল করে না। একটা হাদিসে আছে, চার বস্তু মানুষের অন্তরকে বরবাদ করিয়া দেয়। এক, আহমকের সহিত মোকাবেলা করা। দুই, অতিমাত্রায় পাপ করা। তিন, মেলুকের সহিত বেশি মেলামেশা করা। চার, মৃত্যু লোকদের সহিত অনেকক্ষণ বসা। কেহ জিজ্ঞাসা করিল, মৃত্যু লোকের অর্থ কি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর করিলেন, ওই সব মালদার যাহাদের অন্তরে মালের মহব্বত বদ্ধমূল হইয়া গিয়াছে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে এবং কালেমার মধ্যে মৃত্যুর পর্দা আসার আগে বেশি বেশি করিয়া লা ইলাহা ইল্লাল্লাহের সাক্ষ্য দিতে থাকো, অর্থাৎ মৃত্যু আসিয়া গেলে আর কোনো আমলের সময় পাইবে না। জিন্দেগি খুবই ক্ষণস্থায়ী, ইহাই আমল করার ও বীজ বপনের উপযুক্ত সময়। মৃত্যুর পর এক জবরদস্ত সময়, এখানে যাহা করিবে সেখানে তাহাই পাইবে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি এমন একটি কালেমা জানি যাহা আন্তরিকতার সহিত কেহ পাঠ করিলে এবং এই অবস্থায় তাহার মৃত্যু হইলে দোজখ তাহার উপর হারাম হইয়া যাইবে, তাহা হইল লা ইলাহা ইল্লাল্লাহ। এইসব রেওয়াতের দ্বারা যদি নৌ মুসলিম অর্থ লওয়া হয় তবে আর কোনো সন্দেহ থাকে না, কেননা ইসলাম লওয়ার পর কুফরের যাবতীয় গুনাহ মাফ হইয়া যায়। আর প্রথম হইতেই মুসলমান হইলে এই কালেমা পড়িয়া মৃত্যুবরণ করিলে আল্লাহ পাক তাহার গুনাহ মাফ করিয়া দিতে পারেন। যেহেতু শিরক ব্যতীত যাবতীয় পাপ তিনি যাহাকে ইচ্ছা ক্ষমা করিয়া দিতে পারেন বলিয়া ঘোষণা করিয়াছেন। মোল্লা আলী কারি রাহিমাল্লাহু বলেন, এই সমস্ত হাদিস ওই সময়ের জন্য ছিল যখন কোনো এহকাম নাজেল হয় নাই। আবার কেহ কেহ বলেন, কালেমা পড়ার অর্থ হইল উহার যাবতীয় হক আদায় করিয়া পড়া। ইমাম বুখারী রাহিমাল্লাহু বলেন, লজ্জিত হইয়া তওবার সহিত এই কালেমা পড়িলে তাহার এই অবস্থা হইবে। মোল্লা আলী কারি বলেন, হাদিসের অর্থ অনন্তকালের জন্য সে জাহান্নামে থাকিবে না। সর্বোপরি ইহাও একটি বাস্তব সত্য যে কোনো জিনিসের একটি গুণ থাকার অর্থ এই নয় যে অন্য কোনো প্রতিবন্ধকতার দরুন তাহার মধ্যে উহা থাকে না। যেমন সকমনিয়া ঔষধের ক্রিয়া হইল পায়খানা তরল হওয়া, কিন্তু উহা খাওয়ার পর কোষ্ঠকাঠিন্যজনক কোনো বস্তু খাইলে উহা বলা যায় না যে সকমনিয়ার কোনো ক্রিয়া নাই। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইলাহা ইল্লাল্লাহের সাক্ষী
দেওয়াই হইল বেহেশতের চাবি সমূহ। প্রত্যেক জান্নাতের চাবি হইল এই কালেমা, আমি তাহাকে বহু বচন লওয়া হইয়াছে, অথবা কালেমার আর একটি অংশ মোহাম্মদ রাসূলুল্লাহ, এই অংশ লইয়াই বেহেশতের কুঞ্জি। ইহা ছাড়া যেখানেই বেহেশতে প্রবেশ ও দোজখা হারাম বলা হইয়াছে, সবখানে পূর্ণ কালেমা ধরিতে হইবে। অন্য হাদিসে আছে, জান্নাতের মূল্য হইল লা ইলাহা ইল্লাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে কোনো ব্যক্তি দিবারাত্রির যে কোনো মুহূর্তে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করিলে তাহার আমলনামা হইতে পাপ সমূহ মুছিয়া যায়, তত পরিবর্তে নেকি সমূহ লিখিয়া দেওয়া হয়। অবশ্যই ক্লাসের সহিত এই কালেমা পড়িতে হইবে, তবে বেশি বেশি করিয়া কালেমা পড়িতে ও জিকির করিতে থাকিলে ইখলাস লাভ হয়। এই জন্য উহার আরেক নাম কালেমায়ে ইখলাস। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আরশের সম্মুখে একটি নূরের খুঁটি ছুতুন আছে। যখন কোনো ব্যক্তি কালেমায়ে তাইয়্যিবা পড়ে, তখন ওই খুঁটি হেলিতে আরম্ভ করে। আল্লাহ পাক বলেন, স্থির হও। উত্তরে উক্ত খুঁটি বলে, আমি কেমন করিয়া স্থির হইব, অথচ এখনো পর্যন্ত কালেমা পড়নেওয়ালার গুনাহ মাফ হয় নাই। তখন আল্লাহ পাক বলেন, আচ্ছা আমি তাহার গুনাহ মাফ করিয়া দিলাম। তখন সেই খুঁটি স্থির হইয়া যায়। অনেক মুহাদ্দিস উল্লিখিত রেওয়াত সম্পর্কে সন্দেহ পোষণ করেন, কিন্তু আল্লামা সুয়ুতি বিভিন্ন সূত্রে তাহার বিশুদ্ধতা প্রমাণ করিয়াছেন। কোন কোন রেওয়াতেও ইহার বর্ণিত আছে যে আল্লাহ পাক বলেন, আমি তাহাকে ক্ষমা করিবার উদ্দেশ্যেই তাহার মুখ দিয়া এই কালেমা পড়াইয়াছি। একটি বাদীর আল্লাহ প্রেমের কাহিনী। হযরত আতা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা বাজারে গিয়া একটি পাগলিনী দাসী খরিদ করিয়া আনেন। রাত্রির কিয়দংশ অতিবাহিত হওয়ার পর ওই দাসী শয্যা ত্যাগ করিয়া অজু করিয়া নামাজে দাঁড়াইল। নামাজে ক্রন্দনের দরুন তাহার শ্বাস বন্ধ হইয়া যাইবার উপক্রম হইল। নামাজের পর সে মোনাজাতে বলিল, হে আল্লাহ, তুমি যে আমাকে ভালোবাসো, উহার কসম দিয়া বলিতেছি, তুমি আমার উপর করুণা করো। হযরত আতা এই কথা শুনিয়া বলিলেন, হে দাসী, তুমি বরং এইরূপ বলো, হে আমার মাবুদ, আমি যে তোমাকে ভালোবাসি, তাহার কসম। ইহা শুনিয়া সে রাগান্বিত হইয়া বলিল, আল্লাহর কসম, আমার প্রতি যদি তাহার ভালোবাসা না থাকিত, তবে তোমাকে আরামের নিদ্রায় শোয়াইয়া আমাকে তাহার দরবারে দাঁড়াইবার সুযোগ করিয়া দিতেন না। অতঃপর সে উপর হইয়া পড়িয়া গেল ও কয়েকটি বায়াত পড়িল, যাহার অর্থ এই যে অস্থিরতা বৃদ্ধি পাইতেছে, অন্তর পুড়িয়া যাইতেছে, ধৈর্যের বাঁধ ভাঙিয়া গিয়াছে, অশ্রু প্রবাহিত হইতেছে, প্রেমের জ্বালায় যে অস্থির, সে কিভাবে সান্ত্বনা লাভ করিবে। হে আল্লাহ, যদি আনন্দদায়ক কিছু থাকে তাহা দান করিয়া আমার উপর অনুগ্রহ করো। তারপর সে বলিল, হে আল্লাহ, আমার ও তোমার বিষয়টি এ যাবৎ গোপন ছিল, আজ তাহা প্রকাশ হইয়া পড়িয়াছে, কাজেই তুমি আমাকে উঠাইয়া লাও। এই বলিয়া সে সজোরে এক চিৎকার করিল ও প্রাণ ত্যাগ করিল। আল্লাহ পাক তৌফিক দান না করিলে মানুষ কিছুই করিতে পারে না। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালাদের কবরে এবং হাসর ময়দানের ভয়ের কোনো কারণ নাই। মনে হয় আমি ওই দৃশ্য দেখিতেছি, যখন তাহারা মাথা হইতে মাটি ঝাড়িতে ঝাড়িতে কবর হইতে উঠিবে এবং বলিবে, সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য, যিনি আমাদিগকে চিন্তা ও দুঃখ হইতে মুক্ত দিলেন। অন্য হাদিসে আছে, কালেমা ওয়ালাদের মৃত্যুর সময় অথবা কবরে কোনো ভয় নাই। হুজুরের উম্মতের ফিকির। হযরত ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা জিবরাইল আলাইহিস সালাম হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকটে উপস্থিত হইলেন। সেদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বিষণ্ণ ছিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, আল্লাহ পাক আপনাকে সালাম জানাইয়া আপনার বিষণ্ণতার কারণ জিজ্ঞাসা করিয়াছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর করিলেন, ভাই জিবরাইল আলাইহিস সালাম, কিয়ামতের দিন আমার উম্মতের কি অবস্থা হইবে, আমি সেই চিন্তায় পেরেশান আছি। জিবরাইল আলাইহিস সালাম তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গে করিয়া বনি সালমানের একটি কবরস্থানে গিয়া নিজের পাখার দ্বারা একটি কবরে আঘাত করিয়া বলিলেন, কুম বেইজনিল্লাহি, অর্থাৎ আল্লাহর হুকুমে ওঠো। সঙ্গে সঙ্গে কবর হইতে একজন সুদর্শন লোক দাঁড়াইয়া গেল এবং বলিতে লাগিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হযরত জিবরাইল আলাইহিস সালাম লোকটিকে বলিলেন, আপন স্থানে চলিয়া যাও। তৎক্ষণাৎ সে কবরে চলিয়া গেল। অতঃপর আর একটি কবরে অন্য পাখা দ্বারা আঘাত করিবার পর তথা হইতে নেহায়েত বদসুরত, কালো মুখ, নীল চক্ষুওয়ালা এক ব্যক্তি হায় আফসোস, হায় মুসিবত বলিতে বলিতে উঠিল। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলিলেন, নিজের স্থানে চলিয়া যাও।
তারপর জিবরাইল আলাইহিস সালাম আরজ করিলেন, হে আল্লাহর নবী, যে অবস্থায় যাহার মৃত্যু হইয়াছে সেই অবস্থায় ওই ব্যক্তি কবর হইতে উঠিবে। লা ইলাহা ওয়ালা অর্থে এই কালেমার সঙ্গে যাহাদের ঘনিষ্ঠ সম্পর্ক রহিয়াছে তাহাদিগকেই বোঝানো হইয়াছে। কেননা দুধওয়ালা, জুতাওয়ালা, বরফওয়ালা ওই ব্যক্তিকেই বলা হয় যাহাদের নিকটে বিশেষভাবে ওই সব জিনিস কেনাকাটা হয়। সূরা ফাতিরে ওই উম্মতকে তিন ভাগে বিভক্ত করা হইয়াছে। এক শ্রেণীকে সাবিকুম বিল খায়রাতে বলা হইয়াছে, তাহারা বিনা হিসাবে বেহেশতে প্রবেশ করিবে। একটি হাদিসে আছে, যে ব্যক্তি 100 বার কালেমা শরীফ পাঠ করিবে কিয়ামতের দিবসে পূর্ণিমার চাঁদের মতো মুখমণ্ডল হইয়া উঠিবে। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যাহাদের জবান আল্লাহর জিকির দ্বারা সর্বদা তরতাজা থাকিবে তাহারা হাসিতে হাসিতে বেহেশতে প্রবেশ করিবে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আল্লাহ পাক কিয়ামতের দিন আমার উম্মত হইতে একজনকে মনোনীত করিয়া সমস্ত হাসরবাসীর সম্মুখে হাজির করিবেন। অতঃপর তাহার সম্মুখে তাহার আমলের 99টা দপ্তর খুলিবেন। প্রত্যেকটি দপ্তর দৃষ্টির শেষ সীমা পর্যন্ত লম্বা হইবে। আমার ফেরেশতারা কি তোমার উপর কোনো জুলুম করিয়াছে? সে বলিবে না, বরং আমি ইহার সব কিছুই করিয়াছি। আল্লাহ পাক বলিলেন, এই সমস্ত বদ আমলের তুমি কি কোনো কৈফিয়ত দিতে পারো? সে বলিবে, কৈফিয়ত দেওয়ার মতো আমার নিকট কিছুই নাই। ইরশাদ হইবে, তোমার উপর আজ কোনো জুলুম করা হইবে না, আমার নিকট তোমার একটা নেকি আছে। অতঃপর কাগজের একটি টুকরা বাহির করা হইবে, যাহার মধ্যে লেখা রহিয়াছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপর ইরশাদ হইবে, যাও ইহাকে ওজন করিয়া লাও। সে বলিবে, এত বড় দপ্তরের মোকাবিলা ইহার কি ওজন হইতে পারে? অবশেষে যখন ওজন করা হইবে তখন 99 দপ্তরের পাল্লা হালকা হইয়া উড়িতে আরম্ভ করিবে। সুতরাং বোঝা গেল আল্লাহর নাম হইতে ভারী আর কোনো বস্তুই হইতে পারে না। ইহা ইখলাসেরই বরকত। ইখলাসের সহিত একবার কালেমা পড়ার দরুন উহা সমস্ত দপ্তরের উপর ভারী হইয়া গেল। সুতরাং কেহ অন্য কোনো মুসলমানকে নিজের চেয়ে ছোট মনে করিবে না এবং নিজেকে শ্রেষ্ঠ মনে করিবে না। কেননা কাহার কোন আমল আল্লাহর নিকট অধিকে প্রিয় তাহা কেহই বলিতে পারে না। হাদিস শরীফে বনি ইসরাইলের 2 ব্যক্তির কাহিনী আসিয়াছে। তন্মধ্যে একজন ছিল আবেদ, অপরজন পাপী। আবেদ পাপী সর্বদাই পাপী ব্যক্তিকে ন্যায়ের দিকে ডাকিত, কিন্তু সে বলিত, আমাকে আল্লাহর উপর ছাড়িয়ে দাও। একদিন ওই দরবেশে পাপী লোকটিকে বলিল, কসম আল্লাহর, তুমি কখনো ক্ষমা পাইবে না। আল্লাহ পাক উভয়কে আলেমে রুহের মধ্যে একত্রিত করিলেন এবং পাপীকে ওই জন্য যে সে রহমতের আশা করিত মাফ করিয়ে দিলেন এবং আবেদকে গুরুতর কসম খাইবার দরুন আযাবে গ্রেফতার করেন। স্বয়ং আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা শিরক ব্যতীত যে কোনো পাপ যাহাকে ইচ্ছা মাফ করিয়ে দিতে পারেন। কাজেই অমুকের গুনাহ মাফ হইবে না ইয়া বলিবার কাহারও অধিকার নাই। কিন্তু উহার অর্থ এই নয় যে কাহারও অন্যায়ের উপর টুকিতে পারিবে না, কারণ কোরআন এবং হাদিসের বহু জায়গায় অন্যায়ের উপর টকার জন্য নির্দেশ আসিয়াছে, বরং না টুকিলে ভীষণ বিপদের ভয় দেখানো হইয়াছে। ফাজাইলে তাবলিগ নামক ইহার কিতাবে উহার বিস্তারিত বর্ণনা করা হইয়াছে। এখানে একটি কথা বিশেষভাবে লক্ষণীয় যে যেখানে দিনদার লোকের পক্ষে গুনাহগার দিগকে দুযোগী বলা গুরুতর অপরাধ, সেখানে পাপীদের পক্ষে বেদাতি দরবেশ দিগকে বুজুর্গ মনে করাও সমান অপরাধ। হাদিসে বর্ণিত আছে, যে ব্যক্তি কোনো বেদাতের ইজ্জত করিল সেজন্য ইসলামকে ধ্বংস করার ব্যাপারে সাহায্য করিল। বহু হাদিসে বর্ণিত আছে, আখিরি জামানায় বহু দাজ্জাল, দাগাবাজ এবং মিথ্যাবাদীর আবির্ভাব হইবে। তাহারা এমন সব হাদিস শুনাইবে যাহা তোমরা কখনো শুনো নাই, তাহারা যেন তোমাদিগকে গোমরাহ করিতে না পারে এবং ফিতনায় ফেলিতে না পারে। আমানতু বিল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম।